কি গো, তোমাকে না বলেছি যে অনেকগুলো কাচের বয়াম কিনে আনতে? এই তো তোমার সামনে 3টি কাচের বয়াম রাখা রয়েছে, আবার বয়াম দিয়ে কি করবে শুনি? আহ, আমি কি তোমার কাছে সোনার গয়না চেয়েছি নাকি হীরের নাক ফুল যে এত হিসেব চাইছো তুমি? যাও, আরো 3টে কাচের বয়াম এনে দাও আমাকে। কিন্তু এত কাচের বয়াম দিয়ে তুমি করবেটা কি সেটা বলো দেখি আগে। আমি এই এক একটি বয়ামে বড়ইয়ের এক একটি আচার বানিয়ে রাখবো। আহা গিন্নি, আরে এত আচার বানিয়ে তুমি করবেটা কি? আর এত বড়ই তুমি পাবেই বা কোথায়? কেন, ওই যে আমাদের উঠোনের গাছে কত বড়ই ধরেছে, তুমি দেখেছো? আমি এই সব বড়ই পেড়ে আচার বানিয়ে রাখবো, আর সারা বছর ধরে খাবো। বড়ই তো বছরে একবার ধরে, তাই যদি আচার বানিয়ে না রাখি তবে সারা বছর তো আর খেতে পারবো না। তুমি যাও, এখন ঝটপট করে আরো 3টে বয়াম কিনে আনো তো দেখি। আচ্ছা, যাচ্ছি। এই গিন্নিকে নিয়ে আর পারি না, এত বড়ই খেকো হলে কি চলবে? মানুষ 2-1টা আচারের পদ বানিয়ে রাখলেই তো হয়, তা না করে এত পদ দিয়ে কি করবে কে জানে। দাদা, আমাকে আরো 3টি কাঁচের বয়াম দাও দেখি। তা দাদা, এত বয়াম দিয়ে কি করবে বলো তো শুনি? আরে একটু আগেই তো 3টে বয়াম নিয়ে গেলে, এখন আবার 3টে বয়াম চাইছো? আরে এত বয়াম দিয়ে কি বয়ামের ব্যবসা করবে নাকি গো? আরে না হরি ভাই, ব্যবসা কেন করতে যাব? তোমার ভাবি আচার বানাবে। ও, আমি এবার কেসটা বুঝতে পেরেছি। তা আমাদের মিষ্টি খাওয়াবে কবে ভাই? এর মধ্যে তুমি আবার কেস কোথায় পেলে? আর তোমার দোকান থেকে বয়াম কিনলে কি তোমাকে মিষ্টি খাওয়াতে হবে নাকি? হ্যাঁ, কি রামু ভাই, বয়ামের জন্য মিষ্টি খাওয়াবে কেন? তুমি বাবা হতে চলেছো, তাই আমাদের মিষ্টি খাওয়াবে। কি বলছো? আমি বাবা হতে চলেছি মানে কি? ও, বুঝতে পেরেছি, তুমি একটা বুদ্ধু। মেয়েরা পোয়াতি হলে বেশি বেশি করে আচার খেতে চায়, তুমি এটুকুও বোঝো না? ও আচ্ছা আচ্ছা, তাই বল। আমি তাই তো বলি, হ্যাঁ বউ আমার এত হঠাৎ করে আচার বানাতে কেন বসেছে? হ্যাঁ, যাও যাও ভাই, গিয়ে মিষ্টি কিনে নিয়ে এসো। ঠিক আছে ভাই, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি মিষ্টি কিনে নিয়ে আসছি। আরে গোপাল দাদা যে, তা কি মনে করে আজকে আমার দোকানের সামনে? আমাকে বড় বড় দেখে 2 হাঁড়ি রসগোল্লা দাও তো দেখি। এত রসগোল্লা দিয়ে কি করবে? শ্বশুর বাড়িতে যাবে নাকি দাদা? আরে না না, আজকে সারা গ্রামের মানুষকে রসগোল্লা খাওয়াবো। আমি বাবা হতে চলেছি গো। হে বলো কি, এ তো খুশির খবর। আর আমারও তো মিষ্টি পাওনা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তুমিও পাবে রসগোল্লা। এখন দাও ভাই, তাড়াতাড়ি মিষ্টি দাও, দেখি আমারও দেরি হয়ে যাচ্ছে। দিচ্ছি গো ভাই, দিচ্ছি, একটু সবুর করো। চল ছোটন, গোপাল কাকার গাছ থেকে কিছু বড়ই পেড়ে আনি, নুন দিয়ে খেতে ভারী মজা লাগবে। হ্যাঁ, চল দিদি, গোপাল কাকার গাছের বড়ই যা মিষ্টি, তাতে করে নুন না দিয়েও চলবে। তা তুই ঠিকই বলেছিস, কিন্তু কাঁচা বড়ই নুন দিয়ে খাওয়ার মজাই আলাদা। এখন চল চল, তাড়াতাড়ি গিয়ে কয়েকটা বড়ই পেরে নিয়ে বাড়ি যেতে হবে। প্রতিদিন দেরি করে বাড়ি ফিরি, তাই মা খুব বকে। আজ যদি দেরি করে বাড়িতে যাই, তাহলে আজকে আর বকবে না, একদম পিটিয়ে ছেড়ে দেবে। আর দেরি হবে না, এই যাব আর আসবো, চল এখন।
এই ছোটন, অনেকগুলো বড়ই পেরেছে। চল চল, বড়ইগুলো কুড়িয়ে নিয়ে বাড়িতে চলে যাই। আরে কে যেন বড়ই গাছে ঢিল মারলো বলে মনে হলো। যাই তো, গিয়ে দেখি তো। কি রে, তোরা এখন আমার গাছ থেকে পড়ে চুরি করছিস? তবে রে, ছেড়ে দাও কাকিমা, ছেড়ে দাও আমাকে। উহ কাকিমা, লাগছে, খুব লাগছে, ছেড়ে দাও। মারছো কেন আমাদের? আমরা তোমার কি করেছি? কি করেছিস বুঝতে পারছিস না? আমার গাছের বড়ই কেন পেরেছিস তোরা? কেন, এটা তো গোপাল কাকার গাছ। কাকাই তো আমাদের এখান থেকে বড়ই খেতে বলেছে। তুমি আমাদের কেন মারছো? যা ভাগ এইখান থেকে, চোরের দল কোথাকার। হে হে, দেখ দিদি, আমাদের চোর বললো। চোর বলাতে এখন কান্না পাচ্ছে। বড়ই চুরি করে খাওয়ার সময় মনে ছিল না? যা যা ভাগ এখান থেকে। এই নাও ভাই, মিষ্টি খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টি না খাইলে আবার হয় নাকি? এমন খুশির সংবাদ, মিষ্টি তো খেতেই হবে। এই নাও ভাই, মিষ্টি খাও। আর আমাকে আরো 5টা কাঁচের বয়াম দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, এই নাও। এই যে গোপাল ভাই, এই দাঁড়াও দাঁড়াও, তোমার কি বিচার আছে? আরে আমার আবার কিসের বিচার গো দাদা? আমি আবার তোমার কোন পাকা ধানে মই দিয়েছি বলো তো? তুমি নাও, তোমার গিন্নি দিয়েছে। কি বলো? আমার গিন্নি আবার তোমার পাকা ধানে মই দিতে যাবে কেন? দূর, যত সব আজে বাজে কথা। গোপাল দাদা, তোমার মাথা কি একদম কমে গেছে নাকি? আরে আজ আমি অনেক খুশি বুঝলে দাদা, তাই একটু মজা করছিলাম। কি হয়েছে বলো? দেখো দেখো, তোমার বউ আমার ছেলে মেয়ে দুটোর কান মোলে একেবারে লাল করে দিয়েছে। বাচ্চাদের সাথে কেউ এমন আচরণ করে? ছি 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 ছি। তা কান মোলে লাল কেন করে দিল শুনি? আমরা ভাই বোন মিলে গিয়েছিলাম তোমার বড়ই গাছতলায় বড়ই কুড়োতে, তাই কাকিমা আমাদের কান মোলে লাল করে দিল। ও, এই ব্যাপার। তোরা আর এবছর আমার গাছতলায় যাসনি কেমন? সামনের বছর থেকে আবার যাবি। এই নে তোরা মিষ্টি খা, ভোলার দোকানের একদম গরম গরম রসগোল্লা। হ্যাঁ, হঠাৎ করে তুমি আবার মিষ্টি দিচ্ছ কেন গো দাদা? তোমার বউ আমার ছেলে মেয়ের কান টানছে, আর তুমি মিষ্টি খাওয়াচ্ছ? ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। তুমি কাকা বাবু হতে চলেছো দাদা, তাই সেই খুশিতে সবাইকে মিষ্টি মুখ করাচ্ছি। আরে বাস, সে তো খুব আনন্দের কথা। দাও দাও, তাহলে একটা মিষ্টি দাও, আমিও খাই। কি রে বাছা, এত তড়ি ঘড়ি করে হাতে মিষ্টি নিয়ে কোথায় চললি? ও পিসিমা, তুমি? ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল। এই নাও মিষ্টি খাও। কেন রে, এখন আবার মিষ্টি কেন খেতে যাব? আমি বাবা হতে চলেছি গো, সেই খুশিতে সবাইকে মিষ্টি বিতরণ করছি। সে তো খুব ভালো কথা। তাহলে চল একবার তোর বউয়ের সাথে দেখা করে আসি, আর একটু আশীর্বাদ দিয়ে দেব। চলো চলো, আমার তো বাবা মা বেঁচে নেই, তুমি একটু আশীর্বাদ দিয়ে দিও। হ্যাঁ বাবা, চল। মানুষটাকে সেই সকালবেলা পাঠিয়েছি বাজারে 3টে কাচের বয়াম আনতে, আর এখন বেলা গড়িয়ে সন্ধ্যা হতে চললো, মানুষটার আসার কোনো খবর নেই। এই মানুষটাকে নিয়ে আর পারি না, কি যে করি মানুষটাকে নিয়ে। গিন্নি দেখো, আমি এসে গেছি। আর দেখো সাথে করে কাকে নিয়ে এসেছি। আরে রাঙা পিসি যে, এসো এসো, ভেতরে এসো। আর তোমার হাতে এত মিষ্টি আর এতগুলো বয়াম কেন শুনি?
আমি বাজার থেকে বেশি করে তোমার জন্য আচার কিনে আনবো, তুমি একবার আমার উপরে রেখে দিও। বাবা, একটু আগে 3টা বয়াম আনতে চাচ্ছিলে না, আর হঠাৎ করে এত আবেগ ছাড়া কেন শুনি? শুধু এই দেখলি, তোর জামাই তো সারা গ্রামের মানুষকে মিষ্টি বিলিয়ে বেরিয়েছে রে। ও মা, কেন? তুমি আমাকে রেখে আবার আরেকটা বিয়ে করলে নাকি? দূর, তুমি কি সব বলো না গিন্নি, আমি বাবা হতে চলেছি, সেই খুশিতে সারা গ্রামের মানুষকে মিষ্টি খাওয়ালাম। কে? তুমি বাবা হতে চলেছো মানে? তার মানে তোমার আরেকটা বউ আছে? তুমি আমাকে এ কথা আগে বলনি কেন? এখন আমার কি হবে? আমার তো কপাল পুড়ে গেল। আরে ধুর, তুমি কি বলছো সব আজে বাজে? আমি কেন আরেকটা বিয়ে করতে যাব? তুমি তো মা হতে চলেছো। উমা, তোমাকে কথা কে শোনালো? কেন? তুমি তাহলে এত আচার বানাচ্ছ কেন? আমি এবার সব বুঝতে পেরেছি। তোর বউয়ের আচার বানানো দেখে তুই ভেবেছিস তোর বউ পোয়াতি।